এই মুহূর্তে অনলাইন কাঁচা টিভি চ্যানেলে খেলার খবর। শনিবার ধলাই মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ খেলায় দুর্দান্ত জয় তুলে নিয়েছে আরজানপুর এফসি। প্রতিপক্ষ ওয়াইএমসিএ এফসির বিপক্ষে ৪-১ গোলে জয়ী হয়ে মাঠ মাতিয়েছে আরজানপুরের খেলোয়াড়রা। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে আরজানপুর এফসি। প্রথমার্ধে তারা ধারাবাহিক আক্রমণের ফলে লিড নিতে সক্ষম হয়। একের পর এক সুযোগ কাজে লাগিয়ে গোলের ব্যবধান বাড়ায় তারা। অপরদিকে ওয়াইএমসিএএফসি চেষ্টা করেও প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত তারা একটি সান্ত্বনার গোল করতে সক্ষম হলেও ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। এই জয়ের ফলে আরজানপুর এফসি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নিজেদের অবস্থান আরও মজবুত করল। মাঠে উপস্থিত দর্শকরা উপভোগ করেছেন এক রোমাঞ্চকর লড়াই, যেখানে গোলের বন্যায় ভাসল ম্যাচ। আগামী খেলায়ও আরজানপুর এফসির কাছ থেকে এরকম পারফরমেন্সের প্রত্যাশা করছেন সমর্থকরা। উল্লেখ্য, এদিন সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়াইএমসিএ দলের ১৩ বছরের যুবক। উনাকে ম্যান অব দ্য ম্যাচ তুলে দিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। ধন্যবাদ। প্রথম আবো আরজানপুর এফসি ৩ গোল করছে এবং ওয়াইএমসিএ মণিপুরি সংস্থা মানুষের আমরা যারা আসলাম, আমরা প্রথম দিকে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের এই যে বাচ্চা ছেলেটা যে প্রদর্শন করেছে তা অতি উৎসাহব্যঞ্জক এবং আগামী দিনে আমরা ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আজকের মাতৃভূমি কাপের যে সেকেন্ড রাউন্ডের খেলা দর্শকে পরিপূর্ণ ছিল। আমাদের যে একটা এই কতদিন যে একটা মাতৃভূমি কাপের উৎসবের মৌসুম চলছে, এটা আমাদের একটা সব জাতি ধর্ম নির্বিশেষে একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা আশা করি এই খেলা আমাদের এই বৃহত্তর ধলাই অঞ্চলের একটি সুনাম এবং আমাদের খেলাধুলার জগতে আমাদের সমৃদ্ধির একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী দিনে এই মাতৃভূমি ক্লাবের আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। প্রথম তো আমরা টিভিতে দেখতাম, কিন্তু এখন বাস্তবে এসে আমার খুব ভালো লাগছে। আর তার সাথে বলবো এই ছেলেটার জন্য খুব ভালো লাগলো, এটা দেখে পারফরমেন্সটা দেখে খুব ভালো লাগলো। আগামীতে ওর উজ্জ্বল ভবিষ্যতে কামনা করছি, আর মাতৃভূমিরও যাতে ভবিষ্যতে আরও অনেক অনেক নাম অর্জন করতে পারে। আর বিশেষ করে এই খেলাটার লেগে একটু ছোট ছেলে কিন্তু মানে খেলার যে ধরনটা মানে খুবই সুন্দর। সেটার উজ্জ্বল ভবিষ্যতের লেগে আমরা কামনা করলাম যাতে ভালো একটা বড় প্ল্যাটফর্মে দেখতে পারে আর কি। এটার লেগে তাদের আমরা সবাই আমরা আশীর্বাদ করলাম যাতে তার উজ্জ্বল ভবিষ্যৎ। এদিকে আরেকটা কথা আছে, যেটা আমরা এই এত অঞ্চলের মাঝে মাতৃভূমি যেটা খেলার আয়োজন করে, এটা মানে খুব ভালো একটা মানে প্ল্যাটফর্ম আর কি। এই যে প্লেগ্রাউন্ড যেটা, এখান থেকে অনেক খেলোয়াড় যারা আছে তারা মানে যাতে ভালো একটা পর্যায়ে যেতে পারে। আর মাতৃভূমি যে প্রত্যেক যারা এখানে যারা সদস্য যারা আছে তারাও আমরা মানে সহযোগ মানে করতাম আর কি। যারা প্রত্যেক সদস্য এখানে ভালো কাজ করে মাতৃভূমি এনজিওর যারা আছে, এই যার লেগে আজকে মাতৃভূমি সংগঠন এত মাদার এনজিও হিসাবে মানে এত অঞ্চলের মাঝে হিসাবে এই এনজিওরে ফলো করে। এই এনজিওরে তাই আমরাও মাতৃভূমির সঙ্গে জড়িত আছি। আর মাতৃভূমি যাতে আরও বেটার আরও করতে পারে এই বলে আমি আমার বক্তব্য রাখি। একদল হেরেছে, একদল জিতেছে, এটাই খেলার নিয়ম। কিন্তু বিশেষ করে এই বাচ্চা ছেলেটা বা আরও ২-১ প্লেয়ার আমরা দেখেছি অত্যন্ত ভালো খেলেছে আর কি। যে মাতৃভূমি কাপ ফুটবল যে টুর্নামেন্ট চলছে, এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা
মানে আমাদের স্থানীয়ভাবে অনেক খেলোয়াড়কে আমরা উঠে আসতে দেখছি আর কি। আমি প্রতিদিন খেলাতেই থাকি, কিছু না কিছু দেখি, মানে এত সুশৃঙ্খলভাবে মাতৃভূমি খেলাটা পরিচালনা করে আজ পর্যন্ত ফার্স্ট রাউন্ডের যে 16টা খেলা এবং সেকেন্ড রাউন্ডের প্রায় 7-8টা খেলা অতিবাহিত ভিড় সেখানে পরিলক্ষিত হচ্ছে। যাই হোক, আমরা আশা রাখবো এই মাঠ থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় আমাদের বেরিয়ে আসবে। ওরা রাজ্যিক স্তরে হোক, জেলা স্তরে হোক বা ন্যাশনাল লেভেলে হোক, ওরা ভবিষ্যতে খেলবে। বিশেষ করে আজকের এই যে ছোট্ট খেলোয়াড়, ওকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পড়াশোনার সাথে সাথে তুমি খেলাধুলা চালিয়ে যাবে, একদিন আমরা তোমাকে ন্যাশনাল লেভেলে খেলতে দেখব। যাই হোক, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনাদেরকেও আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যে এই যে মাঠের জিনিসটাকে যারা দূর দূরান্তে আছে ওদের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন এবং এই এত আকর্ষণীয় করেছেন জেলা স্তরে, রাজ্যিক স্তরে, এটা আপনাদের ধন্যবাদের কথা, আপনাদের পরিশ্রমের কথা। যাই হোক, সুন্দরভাবে সম্পূর্ণ খেলাটি সম্পূর্ণ হোক, এটা আমি আশা রাখছি। ধন্যবাদ।